প্রিয় দর্শক শ্রোতা, এমন 11টি জিকির আছে যা প্রতিদিন মাত্র 10 বার করে পড়লে মরণের পর জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। তাই শুধু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভাব অনটনগুলো দূর করে দিবেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জিকির হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে সহজ ও সবের আমল। জিকির অত্যন্ত দামি একটি আমল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে নিজেই বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। চলছে রবিউল আউয়াল মাস। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে তাশরিফ এসেছিলেন। এই মাসে তিনি ইন্তেকাল করেছিলেন। তাই এই মাসে তার শিখানো এই ছোট জিকিরগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, তার ভালোবাসা প্রকাশে তার দেখানো সুন্নতি আমলগুলো যদি করতে পারি, ইনশাআল্লাহ এই মাসের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক, চলুন একে একে জেনে নেই সেই 11টি জিকির সম্পর্কে। কোরআন ও হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কি জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রথম জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই জিকির সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 10 বার এই কালিমা জিকির পাঠ করবে, সে 4 জন গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফে। সেই জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 4 জন গোলাম আজাদ করা কোনো সাধারণ কথা নয়, অনেক সওয়াবের কাজ, অনেক কঠিন কাজ। তাই ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 10 বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আপনি যদি পারেন হাতের কড়ায় গনে গনে আপনি পড়বেন। দ্বিতীয় জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকির সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, 2টি বাক্য জিহ্বায় উচ্চারণে হালকা, মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে। প্রিয় দর্শক, দিনের যে কোনো সময়, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর কিংবা রাতে ঘুমানোর আগে মাগরিবের নামাজের পর আপনি পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট বাক্যটি কাজের ফাঁকে ফাঁকে, রাস্তায় হাঁটার সময় পড়া যায়। জিহ্বায় উচ্চারণে সহজ, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পাঠ করতে পারি, আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা প্রত্যেক দিন 100 বার করে পড়ব ইনশাআল্লাহ। তৃতীয় জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের একটি ধন ভাণ্ডার শিখিয়ে দেব না, যা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। তাই প্রিয় দর্শক, যে কোনো কঠিন কাজ করার আগে কিংবা বিপদে পড়লে আপনি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন।
আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। এবং এই দোয়াটি জিকিরটি করলে আরেকটি উপকারের কথা হাদিসে এসেছে, তা হলো শয়তান থেকে হেফাজত থাকবেন। আমরা সকলেই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ঘোষণা করে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন একটি জিকির যা করলে শয়তান থেকে হেফাজত থাকা যায় এবং জান্নাতের ধন ভাণ্ডার বলা হয়েছে। এই জিকিরটি বেশি বেশি করলে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দেন, রিজিকের পেরেশানি দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা পাঠ করব। চতুর্থ জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটা দুশ্চিন্তা থেকে স্বস্তি দেন এবং তাকে এমন অকল্পীয় উৎস থেকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। তাই দিনে 10 বার হলেও আপনি পাঠ করুন সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ার পর বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, সকাল সন্ধ্যা ইস্তেগফার পাঠ করুন। কারণ হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন 70 বার অধিক আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন গুনাহ থেকে। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তার টেনশন পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দান করবেন সে কল্পনা করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। পঞ্চম জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পূর্ণ করে দেয় নেকি দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিসটি এসেছে, প্রতিটি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সংক্ষিপ্ত শুকরিয়া আদায়ের জন্য আমরা পাঠ করব আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কোনো বান্দা যদি আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই, আর যদি নিয়ামত পায় শুকরিয়া আদায় না করে তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। এই যে সুস্থ রয়েছি প্রিয় ভাই বোনেরা, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। যারা অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে, বিছানায় পড়ে আছে, তারা জানে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কোনো নিয়ামত আমরা ভোগ করব সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। তারপর 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত মাসুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় কথা 4টি, এগুলোর যে কোনো একটি দিয়ে শুরু করলেও ক্ষতি নেই। সেগুলো হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির নবীজির কাছে প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। তাই নামাজের পর অথবা অবসর সময় বসে আমরা এই জিকিরটি বেশি বেশি করব। এই 4টি জিকির মিলিয়ে পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং আলাদা আলাদা করে পড়লেও সমস্যা নেই। তারপর 7 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস আমরা সকলে জানি।
হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকারে বসে ছিলেন ও মাছের পেটে থেকে এই দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করতেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম বান্দা বান্দি যদি কোনো বিষয়ে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন। যেমনিভাবে নবী ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বিপদ থেকে উদ্ধার করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাই বিপদে পড়লে বা কোনো প্রয়োজন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি বেশি বেশি করুন, দেখবেন বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তের মধ্যে উদ্ধার করবেন। বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বর জিকিরটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ছোট্ট একটি তাসবিহ জিকির। এই বাক্যটি পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতের একটি অংশ, যা সাহাবীগণ শত্রু বাহিনীর ভয়ের মুখে পড়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপদে রক্ষা করেছিলেন। এই আয়াতের ফজিলত সম্পর্কে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীতে বর্ণনা করেন, ভয় বা দুশ্চিন্তার সময় 10 বার অথবা আপনি বেশি বেশি পড়ুন। যে কোনো অতিরিক্ত চিন্তা হলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল জিকিরটি পাঠ করুন। আল্লাহ তাআলার উপর ভরসা করুন। দুশ্চিন্তা কমাতে একটি অত্যন্ত কার্যকারী আমল, তাই এই জিকিরটি বেশি বেশি করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপর 9 নম্বর জিকির ও আমলটি হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতটি দিয়েছেন। এই আয়াতটি অত্যন্ত দামি একটি আয়াত। আমরা মোনাজাতের মধ্যে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে। এই দোয়ায় দুনিয়া ও আখিরাত দুইটাই কল্যাণ চাওয়া হয়েছে। তাই প্রতিটি মানুষের আমাদের উচিত সকাল সন্ধ্যায় প্রত্যেক মোনাজাতের মধ্যে বেশি বেশি এই দোয়াটি পাঠ করা। কোরআনের আয়াতটি তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় ভাই বোনেরা, 10 নম্বর জিকিরটি হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। যেহেতু রবিউল আউয়াল মাস নবীজির জন্ম এবং মৃত্যুর মাস, এই মাসে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা জুমার দিন অথবা রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পারি। রবিউল আউয়াল মাসে এই আমল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রতি ভালোবাসা প্রকাশ হিসাবে দরুদ শরীফ আমরা বেশি বেশি পড়ব। আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে কমপক্ষে দরুদ শরীফ পাঠ করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সকাল সন্ধ্যায় তা যদি কোনো উম্মত 10 বার করে মাত্র দরুদ শরীফ পাঠ করে,
কাল কিয়ামতের ময়দানে তাকে শাফাত করে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকির হলো দরুদ শরীফ পাঠ করা। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 11 নম্বর জিকির ও আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব। এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশের মাঝে শুধু মৃত্যুই একমাত্র বাধা হয়ে থাকে, অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে। বলুন না সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল, যা স্বয়ং নবীজি বলেছেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। এই যে আমি অনুরোধ করে বলবো, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করবেন। এই আয়াতুল কুরসি কোরআনের সব থেকে শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসির আরেকটি আমল হলো ঘুমানোর আগে একবার পাঠ করলে সারা রাত আল্লাহ তাআলার হেফাজতে থাকা যায়। একজন ফেরেশতা নিযুক্ত থাকেন তার পাহারাদার হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন আল্লাহর কালাম একবার শুনে আসি। প্রত্যেকটি হরফের বিনিময় 10টি করে নেকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুনলেও সব, পড়লেও সব। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি প্রত্যেক নারী পুরুষ সকলেই মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। আমরা সকলেই মুখস্থ করার চেষ্টা করব, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানলাম অনেক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 11টি জিকির ও আমল সম্পর্কে। আমরা যদি এই জিকির ও আমলগুলো নিয়মিত করতে পারি, বিশেষ করে রবিউল আউয়াল মাস, আমাদের উচিত এই জিকির ও আমলগুলো প্রতিদিনের রুটিনের অন্তর্ভুক্ত করা। বিশেষ করে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা, নবীজিকে অনুকরণ করা। কারণ এই মাসেই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। মনে রাখবেন, আমল বেশি করার চেয়ে কম করা, তা নিয়মিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একদিনে সব আমল করলেন, পরের দিন ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার কাছে এগুলো গ্রহণযোগ্য হয় না। অল্প আমল করবেন, নিয়মিত করবেন, আল্লাহ তাআলার কাছে তাই অনেক পছন্দনীয়। তাই আজ থেকেই শুরু করুন, প্রতিদিন এই জিকিরগুলো করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকির ও আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকেই আপনার মহান হুকুম এবং নবীজিকে অনুকরণ করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে লাইক দিন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার শুকরিয়া এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের দিন প্রচারে ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। কারণ হাদিসের মধ্যে এসেছে,
কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা সেই ভালো কাজ করার সমান তাকে সব দান করেন। আপনার শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিওটি যদি অনেক মানুষের কাছে পৌঁছে যায়, তারা শিখবে, আমল করবে, আল্লাহ তাআলা আপনাকেও সেই সবের অংশীদার বানাবেন, আমাকেও বানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।